গরু পাচারের চেষ্টা বানচাল কোচবিহার বক্সিয়া থানা পুলিশের গ্রেপ্তার 2। পেঁয়াজের বস্তার আড়ালে অসমের গরু পাচারের চেষ্টা বানচাল করল বক্সিয়া থানা পুলিশ। শুক্রবার রাতে অসম বাংলা সীমান্তের জোড়াই মোড় নাকা চেকিং পয়েন্টের ঘটনা। জানা যায়, রুটিন অনুযায়ী নাকা তল্লাশির সময় বাংলার দিক থেকে আসা অসমগামী একটি পেঁয়াজ ভর্তি লরি আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। যদিও প্রথমে পুলিশ ভেবেছিল যে গাড়িতে পেঁয়াজই রয়েছে। এরপর ওই লরিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। এরপর ওই লরিতে তল্লাশি চালানো হয় এবং উদ্ধার করা হয় 25টি গরু। এর মধ্যে 12টি দুধেল গরু এবং 13টি বাছুর রয়েছে। গাড়ির চালক গরুগুলি কোনো বৈধ নথি দেখাতে না পারায় অবৈধভাবে গরু পাচারের অভিযোগে গাড়ির চালক রকিবুল ইসলাম এবং সহকর্মী জামশেদ আলীকে গ্রেপ্তার করে বক্সিয়া থানা পুলিশ। ধৃতদের দুজনের বাড়ি অসমের বরপেটায় বলে জানা গিয়েছে। তবে গরুগুলি বিহার থেকে লোড হয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পেঁয়াজের বস্তার আড়ালে অসমে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। ধৃতদের আজ স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করে পুলিশ। যদিও ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কর্ণধারা মনোজ কুমার জানিয়েছেন যে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এর সঙ্গে আরো কোনো চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত জানতে চেষ্টা করব আমাদের প্রতিনিধি সনাতনের কাছ থেকে। সনাতন, আবারও এই বক্সিহাটে এই গরু পাচার চেষ্টা বানচাল করলো পুলিশ, বিস্তারিত জানো এই বিষয়ে। বারংবার কিন্তু যে বক্সিয়াট করিডোরকে ব্যবহার করে অসম বাংলা সীমান্তকে ব্যবহার করে চোরাচালান কিন্তু সক্রিয় রয়েছে। পাচারকারীরা এই রুটটাকে কিন্তু কার্যত ব্যবহার করছে। দেখো, বারংবার পুলিশ প্রশাসনে কিন্তু নজর রয়েছে, তারপরে কিন্তু চালান যে রয়েছে তা কিন্তু বন্ধ করা সম্ভব হচ্ছে না। দেখো, গতকাল রাতে অসম বাংলা সীমান্তের যে জোড়াই মোড় নাকা পয়েন্ট রয়েছে সেই এলাকায় কিন্তু তল্লাশি চলছিল। সেই সময় বিহার নম্বরের একটি গাড়ি আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা সেই গাড়িতে কিন্তু দেখতে পারেন যে পেঁয়াজ বোঝাই করা রয়েছে। এরপরে কিন্তু পুলিশ কর্মীদের সন্দেহ হয়, তারা কিন্তু সেই গাড়িতে তল্লাশি চালায় এবং পরবর্তীতে সেই গাড়ি থেকে কিন্তু 25টি গরু উদ্ধার করে। সেই 25টি গরুর মধ্যে কিন্তু 12টি গাই গরু রয়েছে এবং বাছুর রয়েছে 13টি। সব মিলিয়ে যে এই যে গরু পরিবহন করা হচ্ছিল, এই ঘটনায় গাড়ির চালক ও তার সহকর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে। তাদের দুজনের বাড়ি কিন্তু অসমের বরপেটা এলাকায়। দেখো, ধৃতদের আজ স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করে পুলিশ। তবে এই যে চোরাচালান, সেই চোরাচালান কিন্তু কিছুতেই কিন্তু রোকা যাচ্ছে না। বারংবার এই করিডোরকে ব্যবহার করেই কিন্তু চোরাচালানিরা এই চোরাচালান চালাচ্ছে। বিপাশা, ধন্যবাদ সনাতন। আমরা বিস্তারিত জানলাম আমাদের প্রতিনিধি সনাতনের কাছ থেকে। একেবারে এই করিডোরটিকেই কিন্তু বারংবার পাচারকারীরা সেখানে গরু পাচারের ছক করছিল এবং প্রতিবারই কিন্তু আপনারা দেখেছেন যে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং গরু পাচারকারীদের হাতে নাতে পুলিশ সেখানে ধরে। এবং এবারও কিন্তু প্রায় 25টি গরু পাচার চেষ্টা করছিল পেঁয়াজের বস্তার আড়ালে এবং বক্সিয়া থানা পুলিশ তা একেবারেই বানচাল করে এবং কোনো বৈধ নথি না থাকায় পাচার গাড়ির যে চালক সেখানে এবং তার অভিযুক্ত এবং সহকারী অভিযুক্তকে পুলিশ কিন্তু আটক করেছে।